আচ্ছা, ভিডিওটাতে তো বলার অনেক কিছু আছে। কিন্তু কোনটা দিয়ে শুরু করব না সেটাই ভাবছি আমি। সে ১ম ইনিংসে সেম স্কোর থেকে আরম্ভ করব, নাকি ঋষভ পান্তের রান আউট দিয়ে আরম্ভ করব, নাকি সেকেন্ড ইনিংসে আবার ব্যাটিং কোলাপস নিয়ে আরম্ভ করব। আমিও না খুব কনফিউজড, একটা খুব মিক্সড ফিলিং নিয়ে আমি এই ভিডিওটা করতে বসেছি। কারণ একদিকে দুঃখ রয়েছে, অবভিয়াসলি ইন্ডিয়া হেরে গেছে। আবার অপরদিকে ইন্ডিয়ার এই যে সাহস, এই যে ঘুরে দাঁড়ানোর যে ইচ্ছাটা, এটাকে যদি সম্মান না দেওয়া হয়, ইংল্যান্ডের প্লেয়াররা সম্মান দিয়েছে, আমি না সম্মান দেওয়ার কে ভাই? আমি ক্রিকেটকে ভালোবাসি, আমি স্পোর্টসকে ভালোবাসি, ঠিক আছে? তো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটার মেন টপিক যেটা শুরু করব, তোমরা সবাই জানো অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্ট যেটা হচ্ছিল লর্ডসে শেষ হয়ে গেছে। আমরা 22 রানে হেরে গেছি, ঠিক আছে? 10 থেকে 14 তারিখের মধ্যে। 14 তারিখ এই জন্যে বলছি কারণ ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন 15 তারিখে পড়ে গেছে ভাই, 12:30 বেজে গেছে, ঠিক আছে? তো প্রথম থেকে শুরু করি। ইংল্যান্ড এই সিরিজে প্রথমবার টসে জিতে ব্যাট করে, ওকে, এবং 387 রান করে, যেইখানে জো রুট একটা ক্লাসিক্যাল 104 করে। এবার যদি ইন্ডিয়ার বোলিং বলতে চাই, যদি জসপ্রীত বুমরার 5 আর না নিই, জসপ্রীত বুমরা এসেছে আর 5টা উইকেট নেয়নি, এটা খুব কম হয়েছে, ঠিক আছে? ইন্ডিয়া তারপরে ব্যাটিং করতে নেমে সেম রান করে ভাই। সে কে এল রাহুলের একটা ক্লাসিক্যাল সেঞ্চুরি, এছাড়া সেরকম কেউ রান করেনি। হ্যাঁ, রবীন্দ্র জাদেজা 72 এবং ঋষভ পান্তের 74 রয়েছে, ওই জন্য আমরা 387 পর্যন্ত গেছিলাম। নয়তো লাস্টে গিয়ে 30, 23, 40, যশস্বী জয়সওয়াল 13 এরকমই রান হয়েছে, ওকে। তো ওভারঅল 10 বছর পরে প্রথম ইনিংসে মানে এক ইনিংসে সেম রান হয়েছে। তো এটা ঘুরে ফিরে এক ইনিংসেরই ম্যাচ হয়ে গেল। সেকেন্ড ইনিংসে যে রান করবে বেশি সে জিতবে, এরকমই হয়েছিল। তো 193 রান করে মাত্র ইংল্যান্ড। সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া খুব ভালো বোলিং করে, আমার মতে দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট বোলিং, ঠিক আছে? স্পিনারের দিয়েও উইকেট পেয়েছে, স্পেসাররা উইকেট পেয়েছে, ওয়াশিংটন সুন্দর উইকেট পেয়েছে, সিরাজও উইকেট পেয়েছে, সবাই উইকেট পেয়েছে, মিল ব্যাটকে খেয়েছে, ঠিক আছে? তারপরে যখন ইন্ডিয়া ব্যাটিং করতে নামলো, আমি ফিফথ দিনে উইকেটগুলোর থেকে ফোর্থ দিনের উইকেটগুলো নিয়ে বেশি চিন্তিত ছিলাম। যে প্রথম দিনে টপ অর্ডার যে বেশি রান করেছে, যে অ্যাকচুয়াল রান করেছে, শুভমান গিল, জয়সওয়াল, আমাদের করুণ নায়ার নিয়ে আমি লাস্টে বলবো, ঠিক আছে? এরা প্রথমেই আউট হয়ে যায়, ফোর্থ ডে লাস্ট সেশনে আউট হয়ে যায়। তখনই ভাবছিলাম ভাই ফিফথ ডেতে হবে তো, সার্ভাইভাল করতে পারবে তো। প্রথমে ফিফথ ডেতেও ধারার উইকেট পড়ে, ঋষভ পান্ত প্রথমে বোল্ড হয়ে যায়, এসেই ভাই প্রথম 2 ওভার 3 ওভারের মধ্যে বোল্ড হয়ে যায়। তারপরে জসপ্রীত বুমরা এসে একটু ঠেকনা দেয়, 1 ঘন্টা 40 মিনিট দাঁড়িয়েছিল। এবং যে দুজন, যাদের দুজনকে দাঁড়িয়ে স্যালুট করা উচিত, কিন্তু দাঁড়িয়ে স্যালুট করলে এখানে সাউন্ড আসবে না, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা এবং ডিএসপি সিরাজ, ঠিক আছে? স্যার রবীন্দ্র জাদেজা বলা উচিত আমার। 181 বলে 61 রান করে, এবং জসপ্রীত বুমরা 54 বল নেয় 5 রান করার জন্য, মোহাম্মদ সিরাজ 30 বল নেয় 4 রান করার জন্য, ঠেকনা দিচ্ছিল। কিন্তু জসপ্রীত বুমরার ওই শটটা না হলেও হতো, ওই র্যাশ শটটা যদি না মারতো, মেবি মেবি আমরা টেস্ট ম্যাচটা হয়তো জিতে যেতে পারতাম। কারণ জসপ্রীত বুমরা যে ধরনের সলিড ডিফেন্স করছিল, সে ব্রেক করা মুশকিল ছিল। এবার জোফরা আর্চারও ভালো বোলিং করেছে, সেটাও না বললেও নয়। আসবো, আমি প্রথমে একটু স্কোর কার্ড, একটু ডিটেলিং নিয়ে কথা বলে নিই। লাস্টে আমি পুরো ভালোভাবে বিস্তারিতভাবে আমি তোমাদের জানাবো যে কী অ্যাকচুয়ালি হয়েছে, কী হতে পারতো, এবং কী কী জিনিসে ফোর্থ টেস্টে আমাদের ঠিক করতেই হবে, নয়তো সিরিজ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? এরপরে একটা কোল্যাপস ঘটে, আমরা সবাই জানি। এবং লাস্টে ইংল্যান্ডের সেই ভাগ্য, সেই শোয়েব বশির এখানে ডিফেন্স রাখলো, মোহাম্মদ সিরাজ বল ব্যাটে লেগে মিডিল হয়ে, ভাই মিডিল হয়ে ব্যাক স্পিন করে স্টাম্পে লেগেছে, কিছু বলার নেই। মনটা দুঃখিত, খুবই দুঃখিত। কিন্তু একটা জিনিসের জন্যে আমি দুঃখ প্রকাশ করব না, সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ফাইট ব্যাক করার ইচ্ছে। ইন্ডিয়া হেরেই গেছিলো ভাই। ফিফথ ডের সেকেন্ড সেশন আসতে আসতে ইন্ডিয়া ওয়াজ ফিনিশ। কিন্তু যে ডিটারমিনেশনটা যে হবে, কেন হবে না, এক উইকেট তো হাতে আসে, সেখানেই হবে। এবং হচ্ছিল, আস্তে আস্তে হচ্ছিল। ওই যদি ব্যাড লাকটা না থাকতো, টেস্ট ম্যাচটা আমাদের হাতে ছিল না। প্রথম টেস্ট ম্যাচটা আমরা এভাবেই হেরেছি, একদম মুখের গোড়া থেকে নিয়ে চলে গেছে। আর থার্ড টেস্ট ম্যাচটা আমরা এভাবেই হারলাম। এবার চলে আসি যে কি কি কারণে প্রথমত হয়েছে। ফার্স্ট যে কারণটা আমি বলবো, ঋষভ পান্ত এবং কে এল রাহুলের ফার্স্ট ইনিংসের পার্টনারশিপটা। ঋষভ পান্ত যদি তাড়াহুড়ো করে কে এল রাহুলকে সেঞ্চুরি করানোর জন্য রানটা না নিত, তাহলে ব্যাটিং কোল্যাপসটা হতো না। এবং আমরা সবাই জানি কে এল রাহুল ইজ এ জেন্টেলম্যান, ট্রুলি জেন্টেলম্যান। কে এল রাহুল নিজের কথার থেকে বেশি টিমমেটের কথা ভাবে, নিজের কথার থেকে বেশি টিমের কথা ভাবে, নিজের কথার থেকে বেশি পজিশনের কথা ভাবে, নিজের কথার থেকে বেশি কন্ডিশনের কথা ভাবে, ঠিক আছে? তো যখনই ওর জন্যে ঋষভ পান্ত আউট হয়ে যায়, ও মেন্টালি, মানে কি বলবো, আমার ঠিক টার্মটা মাথায় আসছে না, ওর মানে ডিসরাপ্টেড হয়ে যায়, ঠিক আছে? ওর কনসেন্ট্রেশনটা কোথাও না কোথাও ল্যাক খেয়ে যায়।
এবং সেই কনসেন্ট্রেশন ল্যাকের জন্য সোজা বল ভাই, শোয়েব বাশিরের বলটা যে আউট হয়েছিল না আমাদের কেএল রাহুল, সোজা সোজা বলটাকে স্পিন খেলার জন্য সোজা রেখে দেয় এবং এজ খেয়ে যায়, ওটা ল্যাক অফ কনসেন্ট্রেশন। এবং বুঝি কেএল রাহুলের জন্য যখনই অন্য কারোর কিছু ঘটে তখন কেএল রাহুল পুরোটাকে নিজের উপর ঠেলে নেয় এবং কোথাও না কোথাও তার ফুট মুভমেন্ট স্টিপ হয়ে যায়, তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন স্টিপ হয়ে যায় এবং সেই জন্যেই সে আউট হয়। যদি ওখানে এই পার্টনারশিপটা না ভাঙতো, ইন্ডিয়া ওখানেই 150 অ্যাটলিস্ট 100+ রান তো লিড করতোই। যদি 100+ রান লিড হতো তাহলে ভাবো মাত্র 93 রান আমাদের কাছে টার্গেট হতো, মাত্র 93 রান। হ্যাঁ, বোলিং নিয়ে এটাতে কিছু বলার নেই। জসপ্রীত বুমরা 5টা নিয়েছে, সেকেন্ড ইনিংসেও পেসাররা উইকেট নিয়েছে, সিরাজও উইকেট পেয়েছে, আকাশদীপও উইকেট পেয়েছে, ওয়াশিংটন সুন্দরও উইকেট পেয়েছে, পেসার স্পিনার সবাই উইকেট পেয়েছে, ঠিক আছে। সেম প্রবলেম ফ্রম টেস্ট 1 ইজ ব্যাটিং কোলাপস। এখানে টপ অর্ডার কাজ করেনি। শুভমান গিলের সেকেন্ড ইনিংসে কী হয়েছিল আই হ্যাভ নো আইডিয়া। ও চাপ খেয়ে গেছে না, ও প্রথম ইনিংসে যে বাওয়ালটা দিয়েছিল জ্যাক ক্রলির উপরে সেইটা ওর উপরে নিজের উপরেই নিয়ে নিয়েছে, কী হয়েছিল জানি না ভাই। এইরকম শুভমান গিলকে আমি আমার লাইফে দেখিনি। হাত চলছে না, পা চলছে না ভাই, ফুল টস বলকে মিস খাচ্ছিল শুভমান গিল, ব্যাট ঘুরে যাচ্ছিল, ড্রাইভ হচ্ছে ব্যাট ঘুরে যাচ্ছে ভাই, এরকম শুভমান গিলকে আমি জীবনে দেখিনি। অফ ফর্ম দেখেছি, ক্লিন বোল্ড হতেও দেখেছি, বাট স্টান্স সবসময় ব্যাক স্টান্স ছিল, একদম সুন্দর হ্যান্ড আই কোঅর্ডিনেশন। সে ভাই বোলারের গ্রেটনেস, সে তার ডিফেন্সের মাঝখান দিয়ে বল বের করে দেয়, তবে সেটাই বড় বোলারের পরিচয়, আমরা সবাই জানি। বাট যে স্টিফনেস শুভমান গিল দেখিয়েছে সেকেন্ড ইনিংসে, সেইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এছাড়া একটা কারণ আমি বলতে চাই যে করুণ নায়ারকে এবার বাদ, মানে আমি দিতে চাই না, আমি দেওয়ার না দেওয়ার কিছু নেই, বাট গৌতম গম্ভীর এবার করুণ নায়ারকে বাদ দেবে। কে আসবে কে না আসবে সেটা পরের কথা। সাই সুদর্শন আসতে পারে, অভিমন্যু ঈশ্বরনকে প্লিজ একটা চান্স দিয়ে কেউ, প্লিজ আমি রিকোয়েস্ট করছি গৌতম গম্ভীর, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট এবং সবাইকে। ভাই প্লেয়ারটা রান করবে, ঠিক আছে, আমি মানছি ও যখনই বাইরে যায়, যখনই ওকে একটা দায়িত্ব দেওয়া হয়, কোনো না কোনোভাবে একটা ব্লান্ডার হয়ে যায়, বাট অভিমন্যু ঈশ্বরন ইজ এ গুড প্লেয়ার, হি ক্যান প্লে ইন ইংলিশ কন্ডিশন, কারণ ও কাউন্টিও খেলেছে, এখানে ইন্ডিয়া এ টিমের হয়ে বহু সিরিজ খেলেছে, ওর কাছে এক্সপিরিয়েন্স আছে। তো দেখা যাক পরের টেস্টে, মানে ফোর্থ টেস্টে বোলিং নিয়ে আই গেস কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। আমি চাইবো আর্শদীপ সিং এটাতে ডেবিউ করুক এবং একটা ভালো স্পেল দিক, কারণ লেফটি রাইটি কম্বিনেশনের বোলিং অ্যাটাক যদি আর্শদীপ বা জসপ্রীত বুমরা একসাথে বল করে ওই ইংলিশ কন্ডিশনে, দ্যাট উইল বি ভেরি লিথাল, ঠিক আছে। যদিও এখানে 50-60-70-এর পার্টনারশিপ হচ্ছে, ওখানে তাও হবে না আই গেস। এবং কুলদীপ যাদবকে যদি আনতে পারা যায়, বা যদি, এই জন্য বলছি কারণ লোয়ার অর্ডারে, লোয়ার মিডল অর্ডারে কাউকে বাদ না দিলে তো কুলদীপ যাদবকে আনা যাবে না। এবার কুলদীপ যাদবকে যদি আনতে হয়, একটা ব্যাটসম্যানকে জলাঞ্জলি দিতে হবে, কারণ পেসার জলাঞ্জলি দেওয়া যাবে না, ব্যাটসম্যানকে জলাঞ্জলি দিতে হবে। সেটা এবার নীতিশ কুমার রেড্ডি হতে পারে, কারণ নীতিশ কুমার রেড্ডি সেরকম ব্যাটিংয়ে কিছু করতে পারেনি। বোলিংয়ে উইকেট নিয়েছে, প্রথম টেস্টে উইকেট নিয়েছে, সেকেন্ড টেস্টে উইকেট নিয়েছে, বোলিংয়ে ঠিকঠাক করেছে, কারণ ওর আপরাইট পজিশন, ওর সিম পজিশন খুব ভালো এবং ও একটা এক্সট্রা বাউন্স জেনারেট করে, যখনই বলের সুতাতে বল পড়ে তখনই একটা এক্সট্রা বাউন্স জেনারেট করে, প্লাস বল কোন দিকে ল্যাটারাল মুভমেন্ট করবে কেউ জানে না, ওকে। তো মোরাল অফ দ্য স্টোরি, এই ইন্ডিয়া কাইন্ড অফ নিজের দোষে হেরেছে। যদি সেকেন্ড ইনিংসে প্রথমে ওই রকম ব্যাটিং কোল্যাপস না হতো, ডে 5-এর প্রথমে ওরকম পরপর উইকেট না হতো, সিম্পল লাইন লেন্থ মিস করেছে ভাই, লাইন লেন্থ মিস করে বোল্ড হয়েছে, ক্যাচ আউট হয়েছে, ওগুলা আই মিন ক্ষমার যোগ্য কি যোগ্য নয় তোমরা বিচার করো। আর আমি দুঃখিত কী কারণে এতক্ষণ এক্সপ্লেন করে নিলাম, এবং খুশি কী কারণে সেটাও ছোট্ট করে বলেছি, যে ইন্ডিয়ার ডিটারমিনেশন, ইন্ডিয়ার ফাইট ব্যাক করার ইচ্ছে, সেইটা দেখে আমি খুব খুশি। এবং শুধু আমিই খুশি নই, পুরো লর্ডস খুশি ছিল, পুরো ইংল্যান্ড কমিউনিটি খুশি ছিল, পুরো ইংলিশ দর্শকরাও খুশি ছিল। পুরো ইংল্যান্ডের প্লেয়াররা এসে মোহাম্মদ সিরাজ এবং জাদেজাকে গলায় জড়িয়ে নেয়, তাকে হাম্বলরি, তাকে যেভাবে যে গেস্টারটা দেখিয়েছে, দ্যাট ইজ দ্য ট্রু স্পোর্টসম্যানশিপ। আমি অন্তত ইংল্যান্ডের কাছ থেকে এগুলো আশা করি না, ঠিক আছে। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, তাদের কাছ থেকে একটা গুড জেস্চার আশা করা যায়, কিন্তু ইংল্যান্ড টিম, ইন্ডিয়া টিমকে তাদের দেশে হারার পরেও এত ভালো গেস্চার দেখাচ্ছে, দ্যাট ইজ রেয়ার ম্যান, ট্রুলি রেয়ার। আমি অন্তত কোনোদিন দেখিনি। আবার বেন স্টোকস, জ্যাক ক্রলি, বেন ডাকেট, এদের সাথে আগের ইনিংসে রিসেন্ট বাওয়াল হয়েছে, তারপরেও এরকম গেস্চার, ভালো গেস্চার, গুড অ্যাটিটিউড, দ্যাট ওয়াজ এ ভেরি গুড অ্যাটিটিউড, ঠিক আছে। ইংল্যান্ডও ভালো খেলেছে, ইন্ডিয়াও ভালো খেলেছে, একটা খুব জমজমাট টেস্ট ম্যাচ আমরা দেখলাম। এখন অনেক দিনই প্রায় মোটামুটি ছুটি আছে, প্রায় 8 দিন মতো ছুটি আছে। ফোর্থ টেস্টের আগে আমরা আরেকটা স্ট্র্যাটেজিক ভিডিও বানাবো, কারণ আমরা থার্ড টেস্ট হেরে মরেছি, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার কারণগুলো যদি লজিক্যাল মনে হয়, তাহলে ভিডিওকে লাইক করে যাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাতে কী হয় তোমরা জানো, মোটিভেশন বাড়ে, ঠিক আছে, আলট্রা ইনস্টিং মোড অ্যাক্টিভ হয়ে যায়,
এছাড়া বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে দেখাও যে বাংলা স্পোর্টস কন্টেন্ট এখনও আছে এবং ভালো স্পোর্টস কন্টেন্ট আছে ভাই। যাতা স্পোর্টস কন্টেন্ট আমি দিই না। যে কথাগুলো বলি, যদি তোমরা লাস্ট অবধি কেউ দেখে থাকো আমার ভিডিও, তাহলে বুঝতে পারবে যে আমি কথাগুলো লজিক্যাল বলি, ইললজিক্যাল কথাবার্তা বলি না। হ্যাঁ, দুটো এডিটিংয়ের প্রবলেম আছে, দুটো লাইটিংয়ের প্রবলেম আছে, সেটা হয়তো ভালো নয়, সবই বুঝলাম, বাট যে কথাগুলো আমরা বলি, যদি কেউ মন দিয়ে শোনে আর যদি কেউ সেই স্পোর্টসকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তাহলে আমার কথাগুলো রেলিভেন্ট মনে হবে। ঠিক আছে, আমি আসছি তাড়াতাড়ি এটা এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।